পিডিস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। ক্লাস 9-এর বৃত্তের ক্ষেত্রফল চ্যাপ্টার কোষি থেকে 18-র অঙ্কগুলো সমাধান করছিলাম। আগের ভিডিওতে 12 অবধি সমাধান করেছিলাম। আজকে 13 থেকে 19 দাগের অঙ্কগুলো সমাধান করব। 13 দাগের কোয়েশ্চেনটা আছে, নিচের ছবি রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। এখানে একটা বৃত্তের ভেতরে বর্গক্ষেত্র দেওয়া আছে এবং বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বলা আছে 7 সেমি। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে বের করতে হবে। এখানে ধরলাম ও কেন্দ্রীয় বৃত্তের ভেতরে একটা বর্গক্ষেত্র আঁকা আছে। এবার ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বলা আছে 7 সেমি। তাহলে ও থেকে এ এবং ও থেকে সি দুটির মান হবে 7 সেমি। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি 7 সেমি হয় তাহলে ব্যাসের দৈর্ঘ্য টোটাল এ সিটা হবে কত? 7 দুগুণে 14 সেমি। তাহলে লিখব যে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য দৈর্ঘ্য 7 সেমি। তাহলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত হবে? বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য হবে 2 × 7 দ্বিগুণ হয়ে যাবে, তাহলে হলো 14 সেমি। এবার বৃত্তের ব্যাসের দৈর্ঘ্যটা কী হয়েছে? বর্গক্ষেত্রটা কর্ণের দৈর্ঘ্যের সাথে সমান হচ্ছে। অতএব বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য হবে কর্ণের 14 সেমি হবে। এবার আমরা জানি বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে √2 × বাহু। তাহলে এই 14 সেমিকে √2 × সামথিং আকারে লেখার চেষ্টা করব। 14কে আমরা লিখতে পারি 2 × 7। এবার শুধু 2কে আমরা লিখতে পারি √2 × √2, আর একটা 7 পড়ে আছে। এবার √2টাকে আলাদা করলাম আর বাকি √2 × 7টাকে 7 × √2 এরকম ফর্মে লিখলাম। এবার লিখব যে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এর সূত্র হয় √2 × বাহুর দৈর্ঘ্য। তাহলে এর মানটাকে যদি আগের সাথে তুলনা করি তাহলে √2 আছে, এখানে √2 আছে, তার সাথে বাহু গুণ আছে। তাহলে এখানে বলতে পারি যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হবে 7√2। তাহলে অতএব বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হবে 7√2 এত সেমি। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি 7√2 সেমি হয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল হবে বাহু স্কোয়ার, তার মানে 7√2 তার হোল স্কোয়ার এত বর্গ সেমি। তাহলে যে 7 স্কোয়ার 49 আর √2 স্কোয়ার শুধু 2, তাহলে 49 দুগুণ হবে 98 এত বর্গ সেমি। তাহলে বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল হলো 98 বর্গ সেমি। এবার বার করতে হবে রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল, তার মানে এই বর্গক্ষেত্রের বাইরে যেটুকু অংশ আছে সেই অংশের ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে গেছি। এবার বৃত্তের ক্ষেত্রফল বার করব। বৃত্তের ক্ষেত্রফল থেকে ভেতরে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি বাদ দিই তাহলে রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল পেয়ে যাব। এবার বৃত্তের ক্ষেত্রফলটা বার করব। অতএব বৃত্তের ক্ষেত্রফল হবে কত? πr²। তাহলে πr² এত বর্গ সেমি। এবার পায়ের মান 22-এর 7 বসিয়ে দেবো। 22-এর 7 × আর এর মান হচ্ছে কত? 7 সেমি। তাহলে 7 × 7, 7 কেটে গেল, তাহলে হচ্ছে 7 2 14 আর তাহলে 1, 7 2 14কে 15 মানে 154 বর্গ সেমি। তাহলে রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল হবে কত? বৃত্তের ক্ষেত্রফল মাইনাস ভিতরে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। অর্থাৎ রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল হবে 154 বর্গ সেমি মাইনাস 98 বর্গ সেমি সমান হবে 56 বর্গ সেমি। এটাই হবে অ্যান্সার। এরপরে 13-2 কোশ্চেন আছে, 4টি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে আছে এবং 4টে বৃত্তের সেন্টারগুলো যোগ করলে ভিতরে একটা বর্গক্ষেত্র তৈরি হচ্ছে। এবার বার করতে হবে বৃত্তের যে রেখাঙ্কিত অঞ্চলটা আছে লাল কালিতে, সেই অংশের ক্ষেত্রফলটা বের করতে হবে। এবার দেখা যাচ্ছে যে বৃত্তটার ব্যাসার্ধের দৈর্ঘ্য এটা যদি 3.5 সেমি হয় তাহলে এটা হবে 3.5 সেমি, এটা হবে 3.5 সেমি, এটা হবে 3.5 সেমি। একই রকম হবে এটা এবং এটা সবগুলি হবে 3.5 সেমি করে। এবার যদি আমরা এই বৃত্তের ক্ষেত্রফল তো যদি আমরা এই বৃত্তাকার অংশটা যদি বাদ দিই তাহলে বাকি রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল পেয়ে যাব। একই রকমভাবে এই বৃত্ত থেকে এইটুকু অংশ আমরা বাদ দেবো, এই বৃত্ত থেকে আমরা এইটুকু অংশ বাদ দেবো, এই বৃত্ত থেকে এইটুকু অংশ বাদ দেবো, দিয়ে টোটাল ক্ষেত্রফলটা নির্ণয় করব। এখানে 4টি বৃত্ত পরস্পরকে স্পর্শ করেছে এবং এদের সেন্টারগুলো যুক্ত করলে ভেতরে একটা কী হবে? বর্গক্ষেত্র তৈরি হবে। এবার এই রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে প্রতিটি বৃত্তের ব্যাসার্ধ কত দেওয়া আছে? ব্যাসার্ধ দেওয়া আছে 3.5 সেমি। তাহলে লিখব প্রতিটি বৃত্তের
প্রতিটি বৃত্তের ব্যাসার্ধ 3.5 সেমি। 3.5 সেমিকে আমরা লিখতে পারি 35/10 সেমি, তাহলে কাটাকাটি করতে সুবিধা হবে। অতএব প্রতিটি বৃত্তের ক্ষেত্রফল হবে কত, পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ার, পায়ের মান বসিয়ে দিলাম 22/7 ইন্টু আর স্কোয়ার মানে হবে 35/10 ইন্টু 35/10, 7 5 35, তাহলে 5 ইন্টু 22 এটা হবে কত, 5 ইন্টু 22 হবে এটা 110 ইন্টু 35 একের পিঠে দুটো শূন্য, একটা শূন্য একটা শূন্য কাটলো, তারপরে হবে 35 ইন্টু 11, 35 ইন্টু 11 গুণ করলে হবে 35 একে 35, 35 একে 35, 5 আর 385, 385/10, তার মানে হবে 38.5 এত বর্গ সেমি। তাহলে প্রতিটি বৃত্তের ক্ষেত্রফল হলো 38.5 বর্গ সেমি। তাহলে এরকম বৃত্ত আছে কটা, 4টি বৃত্ত আছে। অর্থাৎ 4টি বৃত্তের ক্ষেত্রফল সমান 4 ইন্টু 38.5 এত বর্গ সেমি। তাহলে 4 ইন্টু 38.5 এটা গুণ করলে হবে কত, 154 বর্গ সেমি। এবার 4টি বৃত্তের ক্ষেত্রফল থেকে এই বৃত্তের ভেতরে এই অংশের ক্ষেত্রফলটা বাদ দিতে হবে। তাহলে এই অংশটা কি, এই বৃত্তের একটা 4/1 অংশ, এই অংশটা একটা বৃত্তের 4/1 অংশ, আবার এই অংশটা এই বৃত্তের 4/1, এই অংশটাও এই বৃত্তের 4/1। তাহলে প্রতিটি বৃত্ত থেকে 4টে সংখ্যা হবে, প্রতিটি বৃত্তের 4/1। তার মানে এইগুলো যোগ করলে কী হবে, একটা বৃত্তের ক্ষেত্রফলই আসবে, কারণ প্রত্যেকটা মিলে একটা বৃত্ত তৈরি হয়ে যাবে। তাহলে প্রতিটি বৃত্তের ক্ষেত্রফল ছিল কত, 38.5 বর্গ সেমি। তাহলে রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল কী হবে, এই টোটাল 154 থেকে এই অংশের ক্ষেত্রফলটা বাদ দিলে হয়ে যাবে রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল। অতএব লিখব 4টি বৃত্তাংশের ক্ষেত্রফল, 4টা বৃত্তাংশের ক্ষেত্রফল কত হবে, একটা বৃত্তের ক্ষেত্রফলের সাথে সমান হয়ে যাবে 38.5 এত বর্গ সেমি। অতএব রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল সমান হবে 154 মাইনাস 38.5, এটা বিয়োগ করলে হবে 115.5 এত বর্গ সেমি। তাহলে এটাই হবে অ্যান্সার। এরপরে 14 দাগের কোশ্চেন আছে, দীনেশ তাদের শ্রেণীর কতজন কোন খেলা খেলতে ভালোবাসে তাদের একটা পায়চিত্র তৈরি করেছে। সে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.5 সেমি নিয়েছে। হিসাব করে প্রতিটি বৃত্তখেলার পরিসীমা ও ক্ষেত্রফল লিখি। এখানে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.5 সেমি বলে দিয়েছে ঠিকই, কিন্তু কতজন কোন খেলা পছন্দ করে এইসব কোনো ডেটা দেওয়া নাই। তাহলে এইসব ডেটা নিজের মতো করে লিখতে হবে। তাহলে সবার ক্ষেত্রে উত্তর একরকম হবে না, এক একজনের এক এক রকমের উত্তর হবে, যে যতজন খেলোয়াড় সংখ্যা নেবে সেরকম উত্তর হবে। তাই এটার কোশ্চেন সলিউশন করলাম না। এরপরে 15 দাগের কোশ্চেনটা আছে কত, নিতু একটি বর্গক্ষেত্র এবিসিডি এঁকেছে যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 12 সেমি। আমার বোন পাশের ছবির মতো এবিসিডি বিন্দুকে কেন্দ্র করে 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 4টি বৃত্ত চাপ এঁকেছে এবং কিছু জায়গার নকশা এঁকেছে। হিসাব করে নকশা আঁকা ক্ষেত্রের পরিসীমা ও ক্ষেত্রফল লিখি। এখানে নিতু একটি 12 সেমি দৈর্ঘ্যের বর্গক্ষেত্র অঙ্কন করেছে এবং বর্গক্ষেত্রের এই বাহুর মধ্যবিন্দুগুলোকে নিয়ে যোগ করে এইভাবে একটা বৃত্তচাপ অঙ্কন করেছে এবং বৃত্তচাপটার ব্যাসার্ধ দৈর্ঘ্য বলেছে 6 সেমি করে। তাহলে এই রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে এখানে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যেটা দেওয়া আছে লিখি, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান হলো 12 সেমি। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে বাহু স্কোয়ার মানে 12 স্কোয়ার এত বর্গ সেমি। তাহলে 12 12 144 বর্গ সেমি হবে বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল। এবার এখানে যে বৃত্তচাপগুলো নিয়েছে, বৃত্তচাপগুলো কি, এইটা হলো একটা বৃত্তের 4/1 অংশ, এটাও একটা বৃত্তের 4/1 অংশ, এটাও একটা বৃত্তের 4/1 অংশ, এটাও একটা বৃত্তের 4/1। তাহলে প্রত্যেকটি 4/1 অংশ আবার 4 বার যোগ আছে, তার মানে একটা বৃত্তের ক্ষেত্রফলের সাথেই সমান হবে। এবার লিখব যে প্রতিটি বৃত্তচাপের ব্যাসার্ধ 6 সেমি বলা আছে। তাহলে 4টি বৃত্তচাপের ক্ষেত্রফল কত হবে, একটা বৃত্তের ক্ষেত্রফলের সঙ্গে সমান হয়ে যাবে। তাহলে 4টি বৃত্তচাপের ক্ষেত্রফল সমান হবে কত, একটা বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে 22/7 ইন্টু এখানে আর মানে হচ্ছে 6 সেমি, তাহলে 6 ইন্টু 6
তাহলে 6 6 36, 36 ইন্টু 22, 36 ইন্টু 22 গুণ করলে হবে 792/7 এত বর্গ সেমি। তাহলে চারটে বৃত্তচাপের ক্ষেত্রফল হলো এইটা। এবার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে চারটে বৃত্তচাপের ক্ষেত্রফল বাদ দিলেই এই রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফলটা পেয়ে যাব। অতএব রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল সমান 144 বর্গ সেমি ছিল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, সেখান থেকে 792/7 এত বর্গ সেমি বাদ দিয়ে দেবো। তাহলে এটা বিয়োগ করলে 7 লসক হবে, 7 লসক হলে এটা গুণ হবে, গুণ হলে হবে 4 7 28 আর থাকলো 2, 7 4 28, 28 আর 2 30, আর থাকলো 3, 7 1 7 আর 3 10, তার মানে 1008 মাইনাস 792। তাহলে বিয়োগ করলে হবে 216/7 এত বর্গ সেমি। 216/7কে ভাগ করলে হবে 30/6/7 এত বর্গ সেমি। তাহলে রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফলটা বেরিয়ে গেল। এবার রেখাঙ্কিত অঞ্চলে পরিসীমাটা বার করতে হবে। তাহলে রেখাঙ্কিত অঞ্চলে পরিসীমা বার করতে হলে কী করতে হবে? এই অংশটা প্লাস এই অংশটা প্লাস এই অংশটা প্লাস এই অংশটা। তাহলে এইগুলো কী হচ্ছে? একটা বৃত্তের পরিধির 4 ভাগের অংশ। তাহলে এই 4টে অংশ যোগ করলে একটা বৃত্তের পরিধিই চলে আসবে, কারণ একটা 4 ভাগের এক অংশ, আবার 4টে অংশ যুক্ত করলে একটা বৃত্তের পরিধি চলে আসবে। তাহলে বৃত্তের পরিধিটা বের করতে হবে। অতএব বৃত্তচাপের মোট পরিধি একটা বৃত্তের পরিধির সাথেই সমান হবে 2πr। তাহলে 2 ইন্টু 22/7 ইন্টু আর এখানে কত আছে? আর এখানে আছে 6 সেমি। তাহলে 22 দুগুণে 44 ইন্টু 6/7। তাহলে 44 ইন্টু 6 কত হবে? 4 6 24, আর তাহলে 2 4 4 24 2 26, তাহলে হবে 264/7। এটা ভাগ করে দিই, 264কে 7 দিয়ে ভাগ করলে 7 3 21, 21 আর 5 26, তাহলে 5, এটা হলো 54, 7 7 49, তাহলে এখানে হবে 5। তাহলে 37/5/7 সমান হবে 37/5/7 এত সেমি। এটাই হবে অ্যান্সার। এরপরে 16 দাগের কোশ্চেনটা হচ্ছে, একটি বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল 154 বর্গ সেমি। বৃত্তাকার মাঠটির পরিলিখিত বর্গক্ষেত্রের পরিসীমা ও ক্ষেত্রফল হিসাব করে লিখি। যদি বর্গক্ষেত্রটি বৃত্তাকার মাঠের অন্তর্লিখিত হতো তাহলে বর্গক্ষেত্রটির পরিসীমা ও ক্ষেত্রফল কত হতো তা হিসাব করে লিখি। এটি একটি বৃত্তাকার মাঠ যার ক্ষেত্রফলটা বলা আছে 154 বর্গ সেমি, এবং এই বৃত্তের বাইরের চারদিকে একটা পরিলিখিত বর্গক্ষেত্র অঙ্কন করেছে। তাহলে সেই বর্গক্ষেত্রটার পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে আমি এখানে ধরে নিলাম বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে ধরি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ সমান হচ্ছে আর সেমি। তাহলে বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল কত হবে? বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল হবে πr² এত বর্গ সেমি। আবার ক্ষেত্রফলটা এখানে বইয়ে দেওয়া আছে 154 বর্গ সেমি। তাহলে শর্তানুসারে লিখতে পারি, শর্তানুসারে πr² = 156 বর্গ সেমি। তাহলে এখান থেকে 22/7 বসিয়ে দিলাম, ইন্টু r² হবে 154। তাহলে r² হবে 154 ইন্টু 7/22। 2 দিয়ে কাটাকাটি করব, 11 দুগুণে 22, এটা 2 দিয়ে কাটলে হবে 7 দুগুণে 14, 7 দুগুণে 77, 11 7 77। তাহলে r² হলো 7 ইন্টু 7। তাহলে এখান থেকে বলতে পারি r হবে শুধু 7 এত সেমি। তাহলে বৃত্তটার ব্যাসার্ধ পেয়ে গেলাম। এবার বৃত্তটার ব্যাসের দৈর্ঘ্য বার করতে হবে। অতএব বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ 7 সেমি। তাহলে বৃত্তাকার মাঠের ব্যাস কত হবে? ব্যাস হবে 7 2 ইন্টু 7, মানে 7 দুগুণে 14 সেমি। এবার বৃত্তটার ব্যাসের দৈর্ঘ্য যা হবে বাইরের পরিলিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য তাই হবে। অতএব পরিলিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হবে 14 সেমি। তাহলে পরিলিখিত বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে? পরিলিখিত বর্গক্ষেত্রের পরিসীমা হবে
4 ইন্টু বাহু, তাহলে 4 14 56 এত সেমি। আর পরিলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে কত? পরিলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে বাহু স্কোয়ার 14 স্কোয়ার মানে 14 14 196 এত বর্গ সেমি। এবার অঙ্কটা দ্বিতীয় পার্টটা আছে যে বৃত্তের অন্তর্লিখিত একটা বর্গক্ষেত্র হলে সেই বর্গক্ষেত্রের পরিসীমা ও ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। এখানে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যটা বৃত্তের ব্যাসের দৈর্ঘ্যের সাথে সমান হবে। তাহলে এখানে লিখতে পারবো অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যটা বৃত্তের ব্যাসের দৈর্ঘ্যের সাথে সমান হয়। বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য হলো 14 সেমি। এবার কর্ণের দৈর্ঘ্যটাকে আমি √2 ইন্টু বাহু এরকম ফর্মে নিয়ে আসবো। 14কে আমরা লিখতে পারি 7 গুণিত 2, আবার 2কে আমরা লিখতে পারি √2 ইন্টু √2। এটাকে আমরা লিখব √2 ইন্টু 7√2 এরকম ফর্মে। তাহলে √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য হয়, তাহলে এই 7√2 এইটা হবে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। তাহলে লিখব অন্তর্লিখিত বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য হয় আমরা জানি √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। তাহলে এটাকে যদি অপরের সঙ্গে তুলনা করি তাহলে হবে কত? √2 আর এইটা হবে বাহুর দৈর্ঘ্য। অতএব অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হবে 7√2 এত সেমি। এবার অন্তর্লিখিত বর্গক্ষেত্রের পরিসীমা বার করবো আর ক্ষেত্রফল বার করবো। অতএব অন্তর্লিখিত বর্গক্ষেত্রের পরিসীমা হবে 4 ইন্টু বাহু, তাহলে 4 ইন্টু 7√2, তাহলে 4 7 28 √2 এত সেমি। আর অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে বাহু স্কোয়ার, তাহলে 7√2 তার হোল স্কোয়ার। এবার 7√2 তার হোল স্কোয়ার করলে কত হবে? 7 স্কোয়ার হয় 49 আর √2 স্কোয়ার হবে 2, তাহলে 49 ইন্টু 2 মানে হবে 98 এত বর্গ সেমি। এটাই হবে অ্যান্সার। এরপরে 17 দাগের কোশ্চেনটা আছে নিচের বৃত্তকলাগুলি রেখাঙ্কিত অঞ্চলের পরিসীমা ও ক্ষেত্রফল লিখি। এখানে বৃত্তকলার রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে এখানে এটা হলো একটা বৃত্তের 4 ভাগের 1 ভাগ, তাহলে এটা বৃত্তকলাটার ক্ষেত্রফল হবে এই 12 সেমি ব্যাসার্ধের বৃত্তের ক্ষেত্রফলের 4 ভাগের 1 ভাগ। আর এইদিকে ত্রিভুজের ক্ষেত্রফলটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে বের করতে হবে। তাহলে এই বৃত্তকলার ক্ষেত্রফল থেকে ত্রিভুজের ক্ষেত্রফলটা বাদ দিলে রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল বেরিয়ে যাবে। তাহলে এখানে লিখব বৃত্তকলার ব্যাসার্ধ এখানে দেওয়া আছে 12 সেমি। তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল কত হবে? বৃত্তকলার ক্ষেত্রফল হবে একটা বৃত্তের ক্ষেত্রফলের 4 ভাগের 1 ভাগ, তাহলে 1/4 ইন্টু পাই আর স্কোয়ার, তাহলে পায়ের মান 22-এর 7 বসিয়ে দিলাম ইন্টু আর স্কোয়ার 12 ইন্টু 12, 4 3 12, তাহলে উপরে হলো কত? 12 22 ইন্টু 3 × 36/7 এত বর্গ সেমি। এটা হলো এই বৃত্তকলাটার ক্ষেত্রফল। এটাকে উপরে গুণ করলে হবে 792/7 এত বর্গ সেমি। তাহলে এখন ত্রিভুজটার ক্ষেত্রফল হবে, এখন ত্রিভুজ AOB এর ক্ষেত্রফল হবে সমকোণী ত্রিভুজ, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি হয়েছে 12, উচ্চতা হয়েছে 12, তাহলে হচ্ছে 2 6 12 12 6 72 এত বর্গ সেমি। তাহলে এবার রেখাঙ্কিত অঞ্চলটা ক্ষেত্রফল হবে কত? এই বৃত্তকলার ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফলটা বাদ দিতে হবে। অতএব রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল সমান হবে কত? 792/7 মাইনাস 72, এটা বিয়োগ করতে হবে। তাহলে এখানে হবে 7 লস হবে, 792 মাইনাস 7 2 14, তাহলে 1 7 7 49 50 মানে 504, তাহলে এটা বিয়োগ করলে হবে 288/7। এটাকে এবার ভাঙতে হবে, 288কে 7 দিয়ে ভাগ করব, তাহলে 7 4 28, এখানে 8 নামলো, 7 1 7 1, অর্থাৎ 41.17 সমান হলো 41.17 এত বর্গ সেমি। তাহলে রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফলটা একটা বেরিয়ে গেল। এবার পরিসীমাটা বের করতে হবে।
এখানে রেখাঙ্কিত অঞ্চলটা পরিসীমা হবে কত, এই পরিধি এই বরাবর প্লাস এখানে অতিভুজটা, ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য, এই দুটো যোগ করলে হবে এর পরিসীমাটা পেয়ে যাব। তাহলে এখানে বৃত্তকলার পরিধি বার করব। তাহলে এই অংশের পরিধিও কত হবে, বৃত্তের পরিধি 4/1 অতএব বৃত্তকলার পরিধি হবে বৃত্তের পরিধির 4/1 2πr। তাহলে 1/4 ইন্টু 2 ইন্টু পাই হচ্ছে 22/7 ইন্টু আর ব্যাসার্ধ কত আছে, ব্যাসার্ধ আছে 12 সেমি। তাহলে 4 3 12, তাহলে হবে 22 দুগুণে 44 ইন্টু 3/7, তাহলে হবে 3 4 12, হাত থাকলে 1 3 4 12 1 13, 132/7 এত সেমি। তাহলে এটা হলো বৃত্তকলার পরিধি। আর এখানে বের করব এই ত্রিভুজটা অতিভুজের দৈর্ঘ্য। তাহলে অতিভুজের দৈর্ঘ্য কত হবে, অতএব এ ও বি ত্রিভুজের অতিভুজটার দৈর্ঘ্য হবে √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার 12 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, তাহলে হবে 12 স্কোয়ার মানে 12 144 প্লাস 144, তার মানে এটা হবে √288 এত সেমি। আর √288 এর মান হবে 16.97 প্রায়। রেখাঙ্কিত অঞ্চলে পরিধি হবে এইটা প্লাস এইটা, আর এটাকে 132/7, এটাকে দশমিকে ভাঙলে হবে 18.86 প্রায়। অতএব রেখাঙ্কিত অঞ্চলে পরিধি হবে এইটা প্লাস এইটা, 18.86 প্লাস 16.97। অতএব রেখাঙ্কিত অঞ্চলে পরিধি হলো এইটা প্লাস এইটা, এই দুটো যোগ করলে হবে 35.83 প্রায় এত সেমি প্রায়। 17 দাগে 2 কোশ্চেনটা আছে, এখানে রেখাঙ্কিত অঞ্চলে ক্ষেত্রফলটা বার করতে হবে। যেখানে এবিসি হলো একটা সমবাহু ত্রিভুজ, আর প্রতিটি বাহুর দৈর্ঘ্য হলো 42 সেমি, কারণ এখানে কোণটা 60 ডিগ্রি। তাহলে কোণটা এখানে 60 ডিগ্রি মানে এখানে বৃত্তকলাটা কী হবে, বৃত্তকলাটা টোটাল বৃত্তের 6/1 হবে। কারণ টোটাল একটা বৃত্তের কোণ হয় 360 ডিগ্রি, 360কে যদি 60 দিয়ে ভাগ করি 6 6 36, তাহলে এখানে বৃত্তকলাটা হবে 6/1। তাহলে একটা বৃত্তের টোটাল কোণ হয় কত, 360 ডিগ্রি, এখানে কোণটা করেছে 60 ডিগ্রি, তাহলে 6 6 36 হলো। তাহলে হলো এটা বৃত্তকলাটা এখানে 6/1 হবে। এবার এখানে লিখব বৃত্তকলার এখানে ব্যাসার্ধ আছে 42 সেমি। তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল কত হবে, বৃত্তকলার ক্ষেত্রফল হবে টোটাল ক্ষেত্রফলের পাই/r স্কোয়ারের 6/1, তাহলে 1/6 পাই/r স্কোয়ার, তাহলে 1/6 ইন্টু 22/7 ইন্টু আর স্কোয়ার মানে যে 42 ইন্টু 42, 6 7 42, 7 7 নিচে কেটে গেল। তাহলে 42 ইন্টু 22 গুণ করতে হবে, 42 ইন্টু 22 গুণ করলে হবে 924 এত বর্গ সেমি। এটা হলো বৃত্তকলার ক্ষেত্রফল। এবার বৃত্তকলাটার পরিসীমা কত হবে, বৃত্তকলাটার পরিধিটাও হবে 6/1। তাহলে বৃত্তকলার পরিধি হবে 1/6 ইন্টু 2πr, তাহলে 1/6 ইন্টু 2 ইন্টু 22/7 ইন্টু আর এর মান এখানে আছে 42, তাহলে 7 6 42, 6 6 কেটে গেল, তাহলে 22 দুগুণে 44 এত সেমি। তাহলে 44 সেমি হলো বৃত্তকলাটার এইটুকু পরিধি। এবার বৃত্তকলার রেখাঙ্কিত অঞ্চলটা পরিধি বার করতে হবে বললে এই বাহুটা প্লাস আর বাইরের এই পরিধিটা যোগ করতে হবে। আর এই বাহুটা কী হবে, এই বাহুটা যেহেতু এ বি সি একটা সমবাহু ত্রিভুজ, তাহলে ওই এসি বাহুটাও হবে কত, 42 সেমি। তাহলে যেহেতু এবিসি একটি সমবাহু ত্রিভুজ, তাহলে কী হবে, এ বি সমান হলো বিসি সমান হলো এসি, সব বাহু কটায় কত হবে, 42 সেমি করেই হবে। তাহলে এই রেখাঙ্কিত অঞ্চলটা পরিসীমা কত হবে, এইটা প্লাস এই বাহুটা, অথবা লিখতে পারবো রেখাঙ্কিত অঞ্চলের পরিসীমাটা কত হবে, পরিধিটা ছিল 6/1, তাহলে 44, আর এখানে বাহুটা আছে 42, তাহলে 44 আর 42 যোগ করলে হবে 86 সেমি। তাহলে রেখাঙ্কিত অঞ্চলের পরিসীমা হলো 86 সেমি, এটা হলো একটা অ্যান্সার। এবার রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফলটা বের করতে হবে। এবার সমবাহু ত্রিভুজটা ক্ষেত্রফল বার করব। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। বাহু আঁকা যাচ্ছে এখানে 42 ইন্টু 42। এবার প্রথমে 2 দিয়ে কাটবো, 2 2 4, 2 21 42, ফের 2 দিয়ে কাটবো, 2 21 42। তার মানে 21 21 হয় 441 ইন্টু √3। তাহলে 441 ইন্টু √3 মান হয় 1.732 প্রায়। এবার এইটা গুণ করলে কত হবে? এটা গুণ করলে হবে 763.81 এত সেমি প্রায়। তাহলে এটা হলো সমবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল। এবার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা পেয়ে গেছি। এবার রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল হবে বৃত্তকলার ক্ষেত্রফল থেকেই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা বিয়োগ করতে হবে। অতএব রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল, রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল হবে কত? এখানে টোটাল বৃত্তকলার ক্ষেত্রফল পেয়েছিলাম 924, আর সেখান থেকে বাদ গেল 763.81 এত বর্গ সেমি। তাহলে এটা বিয়োগ করলে হবে 160.19 এত বর্গ সেমি প্রায়। তাহলে ক্ষেত্রফল ও পরিসীমা দুটিই বেরিয়ে গেল, এটাই হবে অ্যান্সার। এখানে সেমি হবে না, এটা বর্গ সেমি হবে, কারণ যেহেতু এটা ক্ষেত্রফল। আজকের ক্লাসে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, সাথে নোটিফিকেশনটা অন করে রাখবে।